গতকাল খানাকুলের মোস্তাফাপুরে গাড়ি ভাঙচুর করার কারণে আজ গরুর গাড়িতে করে ভোট প্রচার করলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি বাগ। আরামবাগের হরিণখোলা 1 ও 2 নম্বর অঞ্চলের বিভিন্ন এলাকায় ভোট প্রচার করেন মিতালি। গরুর গায়ে তৃণমূলের পতাকা জড়িয়ে এবং গাড়িকে ব্যানার ও ফুল দিয়ে সাজিয়ে প্রচার করতে দেখা যায় প্রার্থী মিতালি বাগকে। রীতিমতো ব্যান্ড বাজনা বাজিয়ে চলে প্রচার। গরুর গাড়িতে চড়েই জনসংযোগ করেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন মিতালি বাগ। গতকাল খানাকুলে তাঁর গাড়ি ভাঙচুরের ঘটনায় ফের একবার বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন তিনি। আজকের এভাবে প্রচার, আপনি প্রার্থী হিসাবে এই প্রচারটা কেমন ভাবে দেখছেন? গরুর গাড়িতে আমি গরুর গাড়িতে প্রচার করেছি, আমার নিজের গ্রামে আমি গরুর গাড়িতে প্রচার করেছি। দেখুন, আমরা তো গ্রাম বাংলার মানুষ, আর কৃষিটা হচ্ছে আমাদের প্রধান জীবিকা। যেই চাষিরা অন্ন যোগান দিয়ে যাদের পরিশ্রমের অন্ন খেয়ে যারা বড় বড় বুলিয়া উড়ায়, তারা আজকে দেখুক যে খানাকুলে আমাকে যেভাবে অপদস্থ করার চেষ্টা হয়েছে, হেনস্থা করার চেষ্টা হয়েছে, যেভাবে গাড়ি ভাঙচুর করা হয়েছে, আজকে সেই গ্রামের মেয়ে গ্রামের মাটি দিয়ে গরুর রাস্তা নিয়ে হেঁটেছে। এই গরু ভাই দুধ বার, এই সোনা বার করার জন্য এই গরুকে আমরা ব্যবহার করিনি। তার কারণ এই গরু হচ্ছে আমাদের কাজের, এরা হচ্ছে আমাদের লক্ষ্মী, এরা আমাদের যে বলদ এ ব্যবহার হয়েছে। আজকে শত শত একটা মিতালিকে আঘাত করা হচ্ছে, একটা মিতালিকে কুৎসা করা হচ্ছে, একটা মিতালি বাগকে কুৎসা করছে। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে, বিমান ঘোষ থেকে শুরু করে, আমরা সুশান্ত ঘোষ শুরু করে, সর্বোপরি ওনারা বলেছেন যে এটা একটা কালকে যে ঘটনা হয়েছে এটা একটা নাকি নাটক। ভারতবর্ষের সব থেকে যদি নাটকবাজ থেকে থাকে সেটা হচ্ছে নরেন্দ্র মোদী। কোথাও কি ভয় পাচ্ছেন আপনি? কোথাও কি ভয় পাচ্ছেন কালকের ঘটনার পর? গতকালকে আমরা ভয় পেয়েছি, আমি আবার কোট আনকোট বলছি। আমরা ভয় পেয়েছি না, মেঠো মেয়ে মিতালিকে ভয় পেয়েছি। তার জন্য মিতালিকে হাতে নাতে না পেয়ে মিতালির গাড়িটাকে আক্রমণ করা হয়েছে। তারা বলছে নাটক। আরে ভাই, সব থেকে নাটকবাজ হয়েছে তো নরেন্দ্র মোদী। যেই নাটকবাজের পোশাকের দাম হচ্ছে 2 কোটি, তারা নাটক তৈরি করার জন্য কত টাকা খরচা করছে? 2000 টাকা। এর থেকে বড় লজ্জা কি হতে পারে? 2000 টাকা দিয়ে মানুষ কিনে নাটক তৈরি করছে, সেই নাটক মানুষ দেখছে। আর অন্যকে নাটক বললে কি আর হবে ভাই? আজকে দেখুন, এটা নাটক নয়। দেখে যান নরেন্দ্র মোদী, দেখে যান অমিত শাহ, দেখে যান সুশান্ত ঘোষ, বিমান ঘোষ, আপনি নাটকবাজ বলেছেন। দেখে যান নাটক কাকে বলে, দেখে যান একটা মিতালি নয়, হাজার হাজার মিতালি আজকে প্রতিবাদে নেমেছে। সাধারণত বিজেপি অনেক কথাই বলে, আজকে গরু নিয়ে বিজেপির যেটা কালচার, সেটা সোনা বার করার কালচার রে ভাই। আমরা চাষিরা তো সোনা বার করতে যাচ্ছি না, আমরা ফসল ফলানোর জন্য। আমরা কৃষিজীবী মানুষ, শ্রমজীবী মানুষ, গ্রামের মানুষ। আমরা অন্ন ফলানোর জন্য, কৃষিকাজের জন্য আমরা গরু ব্যবহার। আজকে কোথায় প্রচার করলেন? আজকে আমরা এখানে ঠাকুরের আশীর্বাদ নিয়ে আমরা সমস্ত হরিণখোলার এবং বুঝিয়ে দিতে চাই ভারতীয় জনতা পার্টি। নিরোগ ডায়াগনস্টিক, এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন, অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট। আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, ইএমজি, এনসিবি, ইসিজি, ইইজি, অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান। এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক। ঠিকানা কোর্ট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 9732843677।